সকলকে, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও আছি মোটামুটি ভালো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আরেকটা ভিডিও শুরু করছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কি বার? আজকে মঙ্গলবার। এখন বাজছে প্রায় 11:40। আমি স্নান করে এলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম। ভাবলাম আজকে আর কাজ শেয়ার করব না। এখন রেডি হব, রেডি হয়ে যাব নতুন একটা জায়গা যেখানে কোনো দিনও ভিডিও বানাইনি বা তোমাদের সাথে শেয়ার করিনি। কারণ কম বেশি জানো আমার সব আত্মীয় বাড়ি কাছাকাছি, সেরকমই একটা জায়গাকে যাব। চলো আমি তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে রেডি হয়ে যাই। কি পড়ি না পড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আর আমার ছেলেই যাচ্ছি। মা যাবো বললো কিন্তু মা চাল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। রোদ সকাল থেকে বেরোয়নি, বেলা করে রোদ বেরোতে মা বললো যে চালগুলো মিলেই দিই কারণ মুড়ির চাল শুকানো হচ্ছে। আমি বললাম ঠিক আছে চলুন পরে যাবেন। ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা শুরু করেই সোজা লেগে পড়েছিলাম রেডি হতে, কারণ প্রায় 12টা বেজেই গেছে। আর জায়গাটা যাব যেহেতু সেহেতু একটু সকাল করে তো যেতেও হবে। একটু সকাল মানে সকাল বললাম ঠিকই, কিন্তু সে আমার আর কোনো দিনও সকাল হয় না। যেদিনের অনুষ্ঠান সেদিনে যদি যাই আমার কিন্তু সকাল সকাল হয় না। দেখো ফ্রেন্ডস আমি মোটামুটি রেডি, দেখে নিয়েছ। সিম্পল লুক, কারণ আমি খুব একটা বেশি মেকআপ করি না। তার জন্য স্রেফ হোয়াইট টোন, এই যে লিপস্টিক, কাজল আর টিপ। একটা সিম্পল চুড়িদার পরলাম, অনেকদিন পরা হয়নি বলে এরপরে বেরাবো। আর ছেলে কি করছে দেখি, ছেলেকে রেডি অলরেডি করে রেখেছি, দেখি ছেলে কি করছে। এই যে দেখো কোথাও গেলে ওকে ঘড়ি পরতেই হবে। দেখো একবার ও জামাটার উপর ঘড়িটা কেউ পরে? হাঁদুরা জামাটা তুল, জামাটা উপর দিকে তুল রে বাবা। ঘড়ি পড়ছে, এরপর আমরা বেরোবো। বই ব্যাগটা বাপি রাখ, বই ব্যাগটা রাখ সোনা, ঘরটায় রাখ, ঘরটায় রাখ। চেয়ারটার উপরে বই ব্যাগটা রাখ, চেয়ারটার উপরে, চেয়ারটার উপরে। আমি স্কুটি চালিয়ে যাব, যাই হোক। আর ভিডিওটা মানে রাস্তায় আর সেভাবে শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, কারণ কম বেশি প্রত্যেকেই জানো আমি স্কুটি চালিয়েই চারিদিকে করি। কারণ তোমাদের দাদাভাই যেহেতু বাইরে থাকে আর সবসময় তো বাবুরও সময় হয় না, সবাই জানো বাড়ির একমাত্র বউ। চলো গন্তব্যস্থলে পৌঁছাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেরি করে হলো, যাই হোক মা আর ছেলে বেরিয়ে পড়েছি এই যে জায়গাকে যাব আর কি। সেখানকে যাবার জন্যে মিষ্টি নিচ্ছিলাম দোকানে। আর এইখানে দোকানে মিষ্টি নিতে নিতে ভাবলাম যে একটু ভিডিও করি। এইটা আমার সম্পর্কে একটা ভাগনাদের দোকান আর কি। সে ভাগনার সাথেই একটু কথা বলছিলাম আমার ননদ বাড়ির সম্পর্কে। ভাগনাও একটু ভিডিও বানাতো, তার জন্যই তাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি ভিডিও বানাচ্ছিলে কি হলো, বন্ধ করে দিলে কেন, এইরকম কোথাও সব জিজ্ঞাসা করছিলাম আর মিষ্টি নিচ্ছিলাম। আর আমার ছেলে তো শুধুই বলে যাচ্ছে তোমাদের শুধু ভিডিওর গল্প কেন বলো দিগনি, কার কার এইরকম বলে ছেলেরা একটু জানিও। আমার ছেলে তো সবসময় বলবে তোমার এত ভিডিওর গল্প কেন, তোমার কি অন্য কোনো গল্প নেই? দেখ এইবারে এখানে মিষ্টি নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি। দেখো বলতে বলতে পৌঁছেও গেছি। আর এটা কোথা তাই তো যে সবাই জানতে চাইছো, এইটা হলো আমার দিদি বাড়ি। আর এর আগে কিন্তু এখানে এসে আমি কিন্তু ভিডিও বানাইনি সেইভাবে, তার জন্যই ভাবলাম যে এই প্রথমবার তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। এসেছি তো আমি অনেকবারই, কারণ যখন বিয়ের আগে তো অনেকবার আসতাম, এসে থাকতাম আর কি একদিন দুদিন করে। আর এখন আর আসাই হয় না, থাকাই হয় না। আর এদিকে দেখো আমার মা বাবা সবাই চলে এসেছে আর আছে আজকে আমার দিদি বাড়িতে অরন্ধন। আর আমাদের এই সময়টা অরন্ধন প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, মানে আমার সমস্ত আত্মীয় স্বজনদের ধারে পাশে আমাদের এই সময়ই হয়ে থাকে। তার জন্যই এই যে নেমন্তন্ন আছে আজকে দুপুরবেলায়। শ্বশুরমশাই শাশুড়ি মায়েরও ছিল, কিন্তু মা বললাম তো চালের জন্য আর আসতে পেলো না। আর এইদিকে দেখো রান্না হচ্ছে, রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, কারণ ওদের রাঁধুনি ছিল তার জন্যই রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মাছের ঝোল করা রাখা আছে, তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এসেছে, তার মাঝেও একটু করে তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার দিদি শুরু করে দিয়েছে মিষ্টি খাওয়াতে। বললাম যে মিষ্টি খাবো না, বলছে খা দিইনি কিছু হবে না, মোটা হবি না, আবার ডায়েট করে নিবি, এরকম করে মিষ্টি খাওয়াতে শুরু করে দিয়েছে। আর আমার ছেলেকেও বলছিল মিষ্টি খা, সে খাবে না, কারণ বোনপো মানে তাদেরকে তো খাওয়াবেই। আর তারপরে আমার মা দেখো নিয়ে চলে এসেছে পুরো এক থালা পায়েস, একটা মাছলা থালায় করে দেখো এক থালা পায়েস। আমি বলছি আমি
এত পায়েস খেলে কি আর ভাত খেতে পারবো? ভাত খেতে পারবো না। পায়েস খাওয়ার একটুখানি পরেতেই বসে পড়েছিলাম ভাত খেতে, কারণ আমার ছেলে বোনপো সবাই বসেছিল বলে ছেলেকে খাওয়াতে তো বসতেই হবে, তার সাথে আমিও বসে পড়েছিলাম খেতে। ছেলে আর বোনপো এখানটায় পাশটায় খাচ্ছে, আরও সবাই খাচ্ছে, কারণ সবাই তো বললাম তো সবাই এমনিও ভিডিওতে আসতে চায় না, আর অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে থাকে, কারণ আমাদের এই সময়টা কিন্তু এই অরন্ধনটা বলতে পারো একরকম একটা বড় উৎসব, কারণ প্রায় বাড়িতেই হয়ে থাকে মাঘ মাস ফাল্গুন মাস। এর আগের আমাদের হয়েছে আমার, তারপরে হয়েছে মায়ের বাড়িতে মানে বাবার বাড়িতে হয়েছে, তারপরে এখন দিদি বাড়িতে হচ্ছে, এরপরে আছে কিন্তু আমার ননদ বাড়িতে। তাহলে আমার ননদ বাড়িতেও যেদিনে হবে সেদিনে তোমাদের সাথে সেদিনেও শেয়ার করব। দেখো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শেষকালে খাচ্ছি পাঁপড়, আর এখন ভিডিও বানিয়ে দিচ্ছে আমার দিদিভাই। আমার দিদিভাই একটু ভিডিও বানিয়ে দিল, আর কিভাবে সব বসেছি চারদিকটা একটু ভিডিও বানিয়ে দিল, কারণ ওদের বাড়িতেও অনেক লোকজন আত্মীয় স্বজন। আর এদিকে আমার হাঁদুরামের দেখো খাওয়া দাওয়া করে হাত ধুয়ে বসে পড়েছে পাঁপড় নিয়ে। সাবুর পাঁপড় করেছিল, সাবুর পাঁপড় কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তার জন্যেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার বেশ অনেকক্ষণ পরেই কিন্তু দিদিভাই আর দিদিভাইয়ের যা দু জায়ে মিলে খেতে বসেছে, কারণ সারাদিন তো সবাইকে খেতে দেওয়া, ধোয়া, সব জোগাড় দেওয়া, রাঁধুনি থাকলেও তো কাজের শেষ থাকে না এই দিনটাতে, তার জন্য সবার শেষে ওরা দুজনেই খেতে বসেছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম। আমি বলছি আমি কিন্তু পোস্ট করবো, বলছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি যেখানে খুশি পোস্ট করতে পারো। তারপরে দেখো আমার দিদিবাড়ির একটা জিনিস শেয়ার করছি, সবেদা গাছ। সবেদা গাছে দেখো কত সবেদা ধরেছে, ছোট ছোট এখন, কারণ এই তো জাস্ট ধরেছে, কাঁচা, কচি পাকেনি, পাকলে আমিও ঠিকঠাক খাই না আর কি, ভালো লাগে না আমার, তার জন্য আমি খাই না। কিন্তু দেখো গাছটাতে কত ধরেছে, ডালটাতে মানে ছোট 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 গাদাও ধরেছে। আর আমার বাবা জিজ্ঞাসা করছে তোর ফোনটায় অত দেখতে পাওয়া যাচ্ছে, গাছটায় কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না তো। আমি দিয়ে বাবাকে দেখাচ্ছিলাম, দেখো এখানটায় আছে এখানটায় আছে করে বাবাকে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম। আর আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সবেদা গাছ কেমন হয়, কিভাবে ফল ধরে। অনেকে দেখে থাকবে, আবার অনেকে হয়তো দেখে থাকবে ওরা, তার জন্যই শেয়ার করলাম। আর দেখো তারপরে মোটামুটি এখন বাজছে বিকালবেলায় 4:15-20 বাজছে, আমি বেরিয়ে পড়েছি, কারণ আমার আত্মীয় বাড়ি যাওয়া মানে এই রকমই, একদিনের জন্য যাই মানে একবেলার জন্য কয়েক ঘন্টার জন্য, তারপরে আবার চলে আসি, কারণ কম বেশি প্রত্যেকেই জানো তোমাদের দাদাভাই যেহেতু বাইরে থাকে, আর আমি বাড়ির একমাত্র বউ, ছেলের স্কুল আছে, টিউশন আছে, সমস্ত কিছুই আছে, সেই হিসাবেই আমাকে বাড়িতেও আসতে হয়, আর সমস্ত কিছুটাই আমাকেই বেশিরভাগ খেয়ালে রাখতে হয়, তো থাকার খুব একটা সময় হয় না, তার জন্য কোথাও খুব একটা গিয়ে থাকি না, এমনকি বাবার বাড়িতেও পর্যন্ত গিয়ে খুব একটা থাকা হয় না। আর সব আত্মীয় বাড়ি যেহেতু কাছাকাছি সেহেতু বিশেষ কোনো অসুবিধাও হয় না। তারপরে দেখো বেরিয়ে পড়েছি, আর আমার ছেলে তো চেঁচাচ্ছিল ফোনটা দাও করে, আমি বলছি ফোনটা থাক আমি নেব না। আর এসে দেখো বাড়ি এসে দেখো মা আর শ্বশুরমশাই মানে শ্বশুরমশাই শাশুড়ি মা দুজন মিলে ছাদ পরিষ্কার করছে। ছাদ পরিষ্কার করছে বলতে তোমার মুড়ির চাল দিচ্ছিল না কদিন ধরে, তার জন্য ছাদটাকে এরপর ধুয়ে দিতে হবে। ইট সিমেন্ট করা আছে, তবুও মুড়ির চালের যে নুন টুকিটাকি যেই সব নুন জল টুন জল যদি লাগে তাহলে কিন্তু পরিষ্কার করে দিলে সেইটার আর কোনো কিছু ভয় থাকে না। তার জন্যই মা আর বাবু দুজন মিলেই ছাদটা পরিষ্কার করছিল, আমিও গিয়ে একটু জল ঘাঁটে নিলাম, কারণ জল ঘাঁটতে কার না ভালো লাগে, বিশেষ করে এই রকম ছাদে বা কোনো পুকুরের সামনে অল্প একটুখানি যেখানটায় মানে সমান জায়গায় জল থাকে। আমার মতন কার কার এখনও জল ঘাঁটতে ভালো লাগে জানিও, আমি তো জল ঘাঁটতে ভীষণই পছন্দ করি। যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো সুস্থ থেকো, টাটা।